ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। ট্রেন হচ্ছে আমাদের বাগ এক্সপ্রেস। তো আমরা যাব কাঠগোদাম অবধি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 10 নম্বরে। তো আমরা এখন 10 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। আমরা বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম, তাই একটু হালকা ফুলকা খেয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো, বাইরে দেখলাম পুরো কুয়াশায় ঢাকা একদম। সাধারণত ট্রেনে চা খেতে খুবই জঘন্য হয়, কিন্তু বিহারে না চা উঠছিল, দারুণ ছিল খেতে। বাড়ি থেকে বানিয়ে নিয়েছি, একদম হোমমেড, বেস্ট। ট্রেন জার্নির এটাই সব থেকে মজা, জানালা দিয়ে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে। বাইরের ভিউ দেখতে দেখতেই আমাদের টাইম কেটে যাচ্ছিল। তো লাঞ্চও আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, পরোটা আর তরকারি। তো আমরা লাঞ্চ সেরে ফেললাম, আর বিকেলে সানসেটটা এত সুন্দর লাগছিল। ডিনারটা আমরা প্ল্যাটফর্ম থেকেই কিনেছিলাম। এখানে ছোলে চাওয়াল বিক্রি করছিল, জাস্ট ভাতের উপর ঘুগনি দেওয়া ছিল। আমার অতটা খেতে ভালো লাগেনি। সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম আমরা রামপুর স্টেশন পৌঁছেছি। তারপর থেকে ভিউটা বেশ পুরো পাল্টে যায়, সুন্দর একদম হালকা পাহাড় দেখতে পাওয়া যায় আর পুরো গ্রিন। আমাদের 1 ঘন্টা লেটে চলছে। তো সকাল থেকে একটা চাও আসেনি, তো বসে থেকে থেকে আর কি করবো। এই যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাউলি, তো এটাই এখন খাই আর কি করবো। ট্রেন এত লেট করেছি, তাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়াই করছি। চলে এসছে হালদোয়ানি। অ্যাট লাস্ট 35 আওয়ার্স জার্নি করে আমরা এখন পৌঁছেছি কাঠগোদাম স্টেশন। তো এখান থেকে আমরা ক্যাব বুক করে আরও 1.5 ঘন্টা জার্নি করবো, দেন পৌঁছাবো নৈনিতাল। চলো। এই যে এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, সবাই চা পরাঠা খাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা এদিকে। কালকে বৃষ্টি হয়েছে, ওর জন্য ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। আমরা নেমে গেছি কার থেকে, এবার দেখাচ্ছি। এই যে আমাদের সাইডে লেক। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নৈনিতালের পুরো ঘোরা নিয়ে।